বাবা নেই, কেউ নেই। তো মা ফোন করে বললো যে রান্না বান্না করতে। তো আমি আর আমার বোন আজকে রান্না করছি, ঠিক আছে, মাটন রান্না করছি। মাটন রান্নাটা কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো। আর কি কি করছি মানে জানোই তো, দুটো বোন একসাথে ঘরে থাকলে কি কি হয় আর কি। আবার রান্না, আবার মাটন, তো জানি না কেমন কি হবে রান্না বান্না। তো আমার বোন কি করছে তোমাদের দেখাই। এখন হচ্ছে আমার বোন মাটন ধুচ্ছে, ঠিক আছে। আর আমাদের কিছু এটো বাসন পড়ে আছে, ওগুলো প্লিজ একটু ইগনোর করবেন। আমার বোনই মাজবে আর কি, ঠিক আছে। ও এখনো মাজা শুরু করে দিয়েছে, মাজবে। আর এদিকে হচ্ছে ভাত হচ্ছে। তারপরে দেখি কি করা যায়। হচ্ছে আমি মশলা করছিলাম আর কি, এইগুলো রসুন ছাড়াচ্ছিলাম। এবার এগুলো কাটাকুটি হোক, তারপরে তোমাদের রান্নাটা আমি দেখাচ্ছি। এখন এই মাছগুলোকে আমি খাবার দেবো। আমার বোন আমাকে দিতেই দেয় না মাছগুলোকে খাবার, বলে আমি নাকি বেশি হচ্ছে দিয়ে দিই, ওই জন্য ওরা মারা যাচ্ছে। ওরা কি খাবে না নাকি? দেখো কয়টুখানি দিল। এই আয় খেতে আয়, তোর জন্য মরে আয়। একটা মাছ আমার মা পরিষ্কার করতে গিয়ে ফেলে দিয়েছে, ঠিক আছে। ফেলে দিয়ে বলছে সাদা মাছটা কোথায় গেল। এখানে দেখো হলুদ, তারপরে অরেঞ্জ, সবুজ সব মাছ আছে, কিন্তু ওই সাদা মাছটাকে মা ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলছে যে কোথায় গেল ফিশ। আদা আর রসুন পেস্ট করে নেব। আর এখানে এই পেঁয়াজ কুচানো আছে, আরো কুচাবে। তারপরে দেখাচ্ছি কি করব না করব। জিনিস দেখো, আমার বোন ফ্যান গালছে, কত সুন্দর। এটা নিয়ে ফ্যানগুলোকে চামচে করে নিয়ে বেসিনে ফেলছে। এত ভালো ফ্যান ঝাড়া, মানে কে শিখতে চাও বলো, ও শিখিয়ে দেবে কিভাবে ফ্যান ঝাড়তে হয় না হয়। এই যেটা আদা রসুন পেস্ট করেছি, এর মধ্যে আর কিছুই নেই। এই আদা রসুন পেস্টটা পুরোটা দেব না, অল্পই দেব, পরিমাণ মতো। আর এটা যখন মশলা করব তখন এটা দিয়ে দেব। তারপরে একটু সরষের তেল দিয়ে দেব। তারপরে একটু এই ঝাল গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেব। যে যতটা ঝাল খাবে আর কি, আমরা একটু কম ঝাল খাই, এটাই ঠিক আছে। তাও আজকে বেশি হয়ে যাচ্ছে, একটু ঝাল না হলে ভালোও লাগে না। এবার একটু হলুদ দিয়ে দেব, একটুখানি, একটু নুন দিয়ে দেব। তারপর এই কাশ্মীরি মির্চি দেব, যাতে একটু রং হয়, রং না হলে তো ভালো লাগবে না। থাক, এটা আবার মশলা কষার সময় দেব। তারপরে পেঁয়াজ কুচি দেব, এটা অল্প রেখে দেব, এটা ভাজার সময় দেব আর কি, যখন মশলাটা কষাবো তারপরে এটা দেব আর কি। এবার এটাকে মাখিয়ে নেব ভালো করে, মাখিয়ে 1 ঘন্টা মতন রেখে দেব। দই দিইনি কারণ দইটা আমাদের ঘরে অত কেউ খায় না, তাই টমেটো দিয়ে রান্নাটা করব, দই দেব না। এটা যত ভালো করে মাখিয়ে রাখা হবে তত মানে টেস্ট হবে। আমি জানি না, তাও তোমাদের বলছি, আমি আমার মতন করে বলছি আর কি। ডান। এবার কড়াইটা বসাবো, পুরো মানে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে পেঁয়াজের ঝাঁজে, তাই জন্য কড়াইটা গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে এবার তেল দিচ্ছি। অল্প করে তেলটা দিলাম কারণ এই আলুগুলো ভাজবো বলে। আলু ভেজে তুলে নিয়ে তারপরে মশলা করে মাংসটা করব। তুলে নিয়েছি, ঠিক আছে। লাল লাল করিনি কারণ প্রেসার কুকারে দেবো তো, তার কারণে লাল লাল করিনি। তাহলে প্রেসার কুকারে দিলে আলু আরো গলে যাবে। এবার আরো একটু তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো আমার বোন দিয়ে দিচ্ছে। আর পেঁয়াজ ছাড়া বাবা লোককে পুড়িয়ে মারবে। লাল লাল করে নিতে হবে পেঁয়াজ ভাজিটা, তারপরে মশলা দিয়ে ভালো করে কষাতে হবে মাংসটাকে। লঙ্কা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম টমেটো, লঙ্কা, নুন। এরপরে যাবে হচ্ছে কি যাবে রে মশলা, কি মশলা, ওই লঙ্কার গুঁড়ো যাবে, তারপরে ঘি যাবে, তারপরে মাংস যাবে যেটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, ওটা দিয়ে একেবারে নেড়ে কষিয়ে একদম ফাইনাল যেটা রং হয়েছে আর কি সেটা তোমাদের দেখাবো। আর টেস্টটা তো কেমন হয়েছে ওটা তো মাকে খাইয়ে রিভিউ নেবই। অনেকদিন মা রিভিউ দেবেই, যদি ভালো হয় ভালো হবে, খারাপ হলে খারাপ বলবে। হ্যাঁ, একবার দেখো কষানোর কালারটা এসেছে, দেখেছো? খেতে কেমন হবে জানি না, কিন্তু কালারটা আমার ভালো লেগেছে। কে বলো?